যৌবন বাড়ছে, কমছে না রূপের বাহার, রূপ লাবণ্য বাড়ছে যৌবনের সাথে। অভিনেত্রী সুস্মিতা সেন। 1994-তে যেমন দেখতে ছিলেন এখনো খানিকটা একরকম। দেখলে কেউ বলবে না বয়স তার 49। বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনকে দেখে বয়স অনুমান করাটা মুশকিল। এত টামটাম ত্বক, টোন্ড ফিগারের রহস্য কি, কিভাবে নিজেকে ফিট রাখেন তা এক সাক্ষাৎকারে খোলাসা করে বলেছেন অভিনেত্রী। সুস্মিতা জানান, এক বিশেষ পানীয় তাকে সারাদিন চনমনে ও ফিট রাখতে সাহায্য করে। কিভাবে দিন শুরু করেন, সারাটা দিন কিভাবে কাটান, সবটাই শেয়ার করেন তিনি। 2023 সালে টুইক ইন্ডিয়াকে দেয়া একটি সাক্ষাৎকারে প্রাক্তন মিস ইউনিভার্স তার সকালের রুটিন নিয়ে খোলামেলা আলোচনা করেন। জানান, প্রতিদিন সকাল শুরু হয় এক গ্লাস গরম জল ও লেবুর রস দিয়ে। সকালে হালকা গান শোনেন, গান শুনে শরীরচর্চা করেন। এই সময় বেশি চিৎকার বা আওয়াজ পছন্দ নয় তার। একই গান শোনেন যা নাকি তার কাছে মুভিং মোটিভেশন হয়ে ওঠে। অভিনেত্রী বলেন, আমি চেষ্টা করি ফোনে হাত না দিতে, তবে সবসময় সেটা হয়ে ওঠে না। সুস্মিতা কিভাবে এত ফিট রাখেন নিজেকে? উত্তরে সুস্মিতা জানান, আগে প্রচুর ব্যায়াম করতেন, কঠোর পরিশ্রম করতেন, ঘাম ছড়াতেন। প্রথমে 1 ঘন্টা ওয়ার্ম আপ, তারপরে 2 ঘন্টা এক্সারসাইজ ও তারপর 30 মিনিট কুল ডাউন। তবে 2023 সালের প্রথম দিকে হৃদরোগে আক্রান্ত হন এবং এই রুটিনে একটু পরিবর্তন আনতে হয়। এখন তিনি হাঁটাহাঁটি, যোগব্যায়াম এবং স্ট্রেচিং করেন সকালে উঠে। তাহলে কি ব্যায়ামকে বিদায় জানিয়েছেন সুস্মিতা? তার কথায়, আগামী 6 মাসে তিনি আবারও পুরনো ব্যায়ামের রুটিনে ফিরতে পারবেন। ব্যায়াম, যোগচর্চা ও জীবনশৈলী কি সুস্মিতা সেনের চকচকে ত্বকের রহস্য কি না? প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, আমার ত্বক পরিচর্যার নিয়ম খুবই সহজ। আমি মেকআপ সাধারণত করি না, শুধু কাজের জন্য করতে হয়। ক্লিনজিং মিল্ক, টোনার, ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন ব্যবহার করি। তিনি জোর দিয়ে বলেন, সানস্ক্রিন ব্যবহার করা অবশ্যই জরুরি। জোর দিয়ে বলেন, সানস্ক্রিন ব্যবহার করা অবশ্যই জরুরি, যদিও আমি সেরকম ব্যবহার করি না। এই অভ্যাসগুলো সুস্মিতাকে শুধুমাত্র শারীরিকভাবে নয়, মানসিকভাবেও ভালো রাখে। আর এর পাশাপাশি তিনি বহু মানুষের অনুপ্রেরণাও। Hi guys, this is Sushmita Sen. Just wanted to give a big shout out to BollywoodLife.com for this incredibly wonderful gift because I have just won the Performer of the Year on OTT.